এই যে গাছটাকে দেখতে পাচ্ছেন, এই গাছ থেকে বানানো হয় টেকুইলা। টেকুইলা হলো এক ধরনের অ্যালকোহল জাতীয় পানীয়। কিন্তু এই পানীয়টা এই গাছ থেকে কিভাবে তৈরি করা হয় সেটা জানলে সত্যি অবাক হবেন। এই গাছের নাম আগাভে টেকুইলানা। দেখতে অনেকটা অ্যালোভেরার মতো হলেও পাতাগুলো অনেক বড়, মোটা আর ধারালো। বাইরের দিকটাতে বড় বড় কাঁটাও রয়েছে, কিন্তু ভেতরে লুকিয়ে আছে মিষ্টি রস, যেটা থেকে বানানো হয় টেকুইলা। আগাভে টেকুইলানা কোনো ছোটখাটো গাছ নয়। একবার লাগালে সেটা বড় হতে 7 থেকে 10 বছর সময় নেয়। এই সময়ের মধ্যে গাছ তার ভেতরে প্রচুর পরিমাণের পানি জমিয়ে রাখে। আসলে এটা শুধু পানি নয়, বরং পানি আর চিনির মিশ্রণ। যত দিন যায় তত এই গাছের ভেতরে এই পানি জমতে থাকে। আর এর মানে হলো গাছটা টেকুইলা তৈরির জন্য প্রস্তুত। মেক্সিকো চাষিরা এই গাছের যত্ন নেয় অনেকটা সন্তানের মতো করেই। কারণ একবার অপরিপক্ক গাছ কেটে ফেললে সেটি আর ব্যবহার করা যায় না, তাই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। যখন গাছ বড় হয় তখন চাষিরা বিশেষ ব্লেড ব্যবহার করে পাতাগুলোকে কেটে ভেতরের মূল অংশটাকে বের করে। এই ভেতরের মোটা অংশটাকে বলা হয় পিনা, কারণ দেখতে অনেকটা বিশাল আনারসের মতোই। এই পিনার এক একটার ওজন 40 থেকে 100 কেজি পর্যন্ত হতে পারে। যখন পিনা সংগ্রহ করা হয় তখন আসল কাজটাই শুরু হয়। এইবার এগুলোকে ভালোভাবে সেদ্ধ বা রান্না করতে হবে। আগের দিন এটা করা হতো বড় বড় মাটির চুলাতেই। সেখানে কাঠ জ্বালিয়ে অনেক ঘন্টা ধরে রান্না করা হতো। এতে সময় লাগতো 2 থেকে 3 দিন। তবে এখনকার আধুনিক কারখানায় সিদ্ধ করার জন্য স্টিম ওভেন ব্যবহার করা হয়। সেখানে প্রেসারের মাধ্যমে দ্রুত রান্না হয়ে যায়। পিনা রান্না করার কারণ হলো এটাকে পুরোপুরি নরম করে ফেলা। সাধারণত এই রান্না প্রক্রিয়া 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত চলে। ধীরে ধীরে পিনা নরম হয়ে যায় আর ভেতরে মিষ্টি সিরাপের মতো একটা জিনিস তৈরি হয়। পিনা সেদ্ধ হয়ে গেলে পরের ধাপে সেটা কুচি কুচি করে ভেঙে ফেলা হয়। আগে গ্রাম অঞ্চলে এটা করা হতো বড় পাথরের চাকতি দিয়ে, যেটাকে টাহুনা বলা হয়। গরু বা ঘোড়ার টেনে সেই চাকতি পিনাকে চূর্ণ করত। এখন অবশ্য আধুনিক মেশিন দিয়ে মুহূর্তে কাজটা শেষ হয়ে যায়। এই চূর্ণ করা অংশ থেকে রস বের করা হয়, যেটাকে বলা হয় আগোয়া মেল বা মধুর জল। আসলে এই রসটাই টেকুইলার আসল উপাদান। এক একটা পিনা থেকে প্রায় 8 থেকে 12 লিটার পর্যন্তই রস পাওয়া যায়, যেটা পরে ফার্মেন্টেশনের মাধ্যমে অ্যালকোহলে রূপান্তরিত করা হয়। আর এরপরের ধাপ হলো ফার্মেন্টেশন। এই ধাপে রসে বিশেষভাবে ইস্ট বা খামির মেশানো হয়। খামিরের কাজ হলো সেই মিষ্টি চিনি খেয়ে ফেলে অ্যালকোহল তৈরি করা। সাধারণত এই প্রক্রিয়ায় কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত চলে। ধীরে ধীরে রস ফেনা হয়ে যায়, বুদবুদ ওঠে আর ভেতরে তৈরি হতে থাকে অ্যালকোহল। এই ধাপে যে তরল পাওয়া যায় সেটা অনেকটা হালকা অ্যালকোহলযুক্ত আঙুরের রস বা ওয়াইনের মতোই। ফার্মেন্টেশনের পরে যে তরল পাওয়া যায় সেটা এখনও খাওয়ার উপযোগী নয়, তাই দরকার এখন ডিস্টিলেশন বা পাতন প্রক্রিয়া। এই ধাপে তরলটাকে বড় তামার বা স্টিলের ট্যাঙ্কে গরম করা হয়। যখন সেটা ফুটতে থাকে তখন অ্যালকোহল বাষ্প হয়ে উড়ে যায়। উড়ে যাওয়া ধোঁয়া ঠান্ডা করার পর আবারও তরল হয়ে যায়। আর এইভাবেই অ্যালকোহলকে আলাদা করা হয়। প্রথমবার পাতনে সাধারণত অ্যালকোহলের মাত্রা খুব বেশি হয় না, তাই একবার নয়, সাধারণত 2 বার বা কখনো 3 বার পর্যন্ত এই কাজ করা হয়। এরপরেই পাওয়া যায় একেবারে আসল টেকুইলা। এই সময় অ্যালকোহলের ঘনত্ব সাধারণত 55% থাকে। টেকুইলা শুধু বানিয়েই বোতলে ভরে খাওয়া হয় না। এর স্বাদ আর রং অনেকটা নির্ভর করে কতদিন ধরে সেটা সংরক্ষণ করা হলো তার উপরে। নতুন তৈরি হওয়া টেকুইলাকে বলা হয় সিলভার টেকুইলা। এটা একেবারে স্বচ্ছ পানির মতোই দেখতে। এর স্বাদ খুব একটা কড়া না। এরপর এটাকে কয়েক মাস থেকে 1 বছর পর্যন্ত ওক কাঠের ব্যারলে ভরে রাখা হয়। 1 বছর রাখার ফলে রং হয় হালকা সোনালি আর স্বাদ হয় অনেকটাই কোমল। এই ধরনের টেকুইলাকে বলা হয় রেপোসাদো। আবার যদি সেটা 1 বছর থেকে 3 বছর পর্যন্ত ব্যারেলে থাকে তখন তৈরি হয় অ্যানিজো। এর রং হয় গাঢ় সোনালি আর স্বাদ অনেকটা জটিল। এতে চকলেট বা ভ্যানিলার মতোই ঘ্রাণ পাওয়া যায়। আর যদি সেটা 3 বছরের বেশি সময় ধরে রাখা হয় তখন তৈরি হয় এক্সট্রা অ্যানিজো, যেটা অনেক দামি আর খুব একটা বেশি পাওয়াও যায় না। এক্সট্রা অ্যানিজো টেকুইলার স্বাদ হয় অনেকটা পুরনো হুইস্কির মতো। মেক্সিকোর আইনে বলা আছে আসল টেকুইলা শুধুমাত্র মেক্সিকোর নির্দিষ্ট অঞ্চলেই তৈরি হতে পারবে, বিশেষ করে জালিস্কো আর আশেপাশের রাজ্যগুলোতে। পৃথিবীর অন্য কোথাও কেউ এই গাছ থেকে অ্যালকোহল বানালো সেটাকে টেকুইলা নামে বিক্রি করতে পারবে না। এটাকে বলা হয় মেক্সিকোর স্থানীয় বিশেষ পণ্য। যেমন শ্যাম্পেন শুধুমাত্র ফ্রান্সের শ্যাম্পেন অঞ্চলেই তৈরি করা হয়, তেমনি টেকুইলাও কেবল মেক্সিকোরই।